কয়েকদিন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয় হলো সরকারি প্রাথমিক শিক্ষকদের দৈনিক টিফিন ভাতা ৬ টাকা এবং সরকারি ব্যাংক কর্মকর্তার দৈনিক লাঞ্চ ভাতা ৪০০ টাকা। আর এ ব্যাপারে যখন বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের সাথে আমরা কথা বলতে যাই তখন তাদের উল্টো প্রশ্ন ছিল আমাদের কাছে, আপনারা কত ঘন্টা পরিশ্রম করেন? আপনারা কি সারাদিন চাপের মধ্যে থাকেন? আপনারা তো এনজয় সহকারে আপনাদের ডিউটি পালন করেন। আপনারা কি আমাদের মতো রিক্সের মতো কাজ করেন? আবার আমি যখন তাদের বলি তাহলে আপনারা কি মনে করেন না আমাদের টিফিন ভাতা বাড়ানো উচিত, তারা এই ব্যাপারে কথা বলতে সম্মত হয় না। উল্টো তাদের প্রশ্নের উত্তর ছিল এরকম, আমরা কেন আপনাদের সুপারিশ করতে যাব? এটা সরকারের ব্যাপার। আমাদের মতামত যদি শুনতে চান তাহলে আদালত থেকে নোটিশ নিয়ে আসেন। আপনাদের বেতন বাড়লো না কমলো সেটা আমাদের দেখার ব্যাপার না, সরকার ও নীতি নির্ধারকরাই ভালো বোঝেন সেটা। আমি সম্পূর্ণ একমত, শ্রদ্ধা ও সম্মান করছি তাদের এই মতামতকে, কেননা তারা ঠিকই বলেছেন। তাদের মতো ব্যাংক কর্মকর্তার সন্তানরা তো আমাদের মতো প্রাথমিক বিদ্যালয় নিম্নবিত্ত শ্রেণীর সন্তানদের সাথে পড়াশোনা করে না। তারা পড়াশোনা করে পাবলিক ক্যাডেট স্কুল, কিন্ডারগার্টেন, এমনকি আরও নামি দামি স্কুলে। একটি জরিপে দেখা গেছে আমাদের প্রাথমিক শিক্ষকদের 90% শিক্ষক ব্যাংক লোন ও এনজিও লোনের সাথে জড়িত, শুধুমাত্র আমাদের মৌলিক চাহিদা ও সামান্য সামাজিক মর্যাদার সাথে বসবাস করার জন্য। বাকি 10% শিক্ষক হয়তোবা পৈতৃক সম্পত্তির অধিকারী, কারো স্বামী প্রবাসী অথবা কারো স্বামী ভালো ব্যবসার সাথে জড়িত, অথবা দুজনেই চাকরির সাথে যুক্ত। আপনার কি ধারণা আমাদের বেতন কত হতে পারে প্রাইমারি শিক্ষকদের? কত হবে? 22-25-এর মধ্যে। 22-25-এ কি একটা প্রাইমারি শিক্ষকের সংসার চলে? যে জিনিসের দাম বাকি কাছে চলা কথা না, তাই না? এখন কি সরকারের উচিত আমাদের বেতনটা একটু অবশ্যই এটা বাড়ায় দেওয়া উচিত। খরচ চলা খুবই কঠিন। ভারতে একটা টিচারের একটা বেতন যে পরিমাণ, তারা ভারতে আপনার মনে করেন একটা টিচার, হাই স্কুল টিচার বা প্রাইভেট টিচার, তারা কার নিয়ে স্কুলে যায়। হ্যাঁ, তাদের স্কুলের পিয়নরা 1,000 টাকা বেতন পায়, আমাদের দেশের শিক্ষকরা 1,000 টাকা বেতন পায় না। আসলে এই জিনিসগুলো আমাদের সরকারের ভালোভাবে দেখা উচিত। থ্যাংক ইউ, অনেক বেতন বলতে কি আমার কথা শুনেন, প্রয়োজনের হিসাবে যদি বাড়ার প্রয়োজন হয় তাহলে বাড়াবে। সেটা না না, শিক্ষার মান উন্নয়নের জন্য একজনটা একটা বেতন এককভাবে কেউ বাড়াতে পারে না। ইউনিসেফ, ইউএসএআইডি, মহিদেব থেকে যখন প্রতিনিধিগণ আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিদর্শনে আসে তখন তারা যখন আমাদের বেতন স্কেল সম্পর্কে জিজ্ঞেস করে, আমরা যখন তাদের উত্তর দেই তখন তাদের প্রশ্ন থাকে, আই থিঙ্ক অফকোর্স ইট ইজ ইউর উইকলি পেমেন্ট। আমরা আমাদের কষ্ট নিজেদের মধ্যে লুকিয়ে হাসি হাসি মুখ করে উত্তর দেই, নো স্যার, ম্যাম, ইটস আওয়ার মান্থলি পেমেন্ট। তখন তাদের অ্যান্সারটা হয় ঠিক এরকম, ওহ ইটস টু মাচ ফর। আমাদের সমাজে কিছু কথা প্রচলিত আছে যে প্রাইমারি শিক্ষকরা কৃপণ, তাদের লেনদেন ভালো হয় না। আপনারা ঠিকই বলেন, বেতন ঢোকার সাথে সাথে ব্যাংক লোন কাটার পর যে টাকা থাকে তা দিয়ে আমাদের 15 দিনও চলে না মোটামুটিভাবে। সংসারে খরচ চলার পর 15 দিন আত্মীয় স্বজনদের কাছে ধার করে আমাদের চলতে হয়। তারপর আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে যেমন করে সরল মুনাফা, যৌগিক মুনাফা, চক্রবৃদ্ধির মূলধন শিখাই, ঠিক একই রকমভাবে আমরা আমাদের জীবনের সরল, যৌগিক ও চক্রবৃদ্ধির মূলধন আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে সমাজের 3য় শ্রেণীর টিচার থেকে হয়ে যায় 1ম শ্রেণীর চিটার। প্রাইমারি শিক্ষকরা স্মার্টলি কথা বলতে পারে না, তাদের পোশাক আশাক দেখলেই বোঝা যায় তারা প্রাইমারির মাস্টারনি। আপনারা একদম সত্যি কথাই বলেছেন। একটানা 7 থেকে 8টি ক্লাস নেওয়ার পর আমাদের স্মার্টলি কথা বলার ধৈর্যই হয় না। সংসার খরচ চালাতে হিমশিম খেতে খেতে আমাদের পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ম্যাডামদের মতো আর হয়ে ওঠে না ম্যাচিং করে শাড়ি, ব্লাউজ, গহনা, পারফিউম ব্যবহার করা। তখনই মনে পড়ে সেই বিখ্যাত লাইনগুলো, ঈশ্বর থাকেন ওই সমাজে ভদ্রপল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। আর পুরুষ টিচারদের অবস্থা তো আরও শোচনীয়। তাদের দেখলে পাত্রীর বাবারা যেন বলে ওঠে, সামান্য প্রাইমারি স্কুলের মাস্টারের সারা মাসের বেতন দিয়ে আমার মেয়ের একদিনেরও পকেট খরচ হয় না। সচিব, ভিসি, নীতি নির্ধারকরা আমাদের আশার বাণী শোনায় আর আমরাও হঠাৎ করে আবার স্বপ্ন দেখা শুরু করি, উই শ্যাল ওভারকাম সাম ডে। নীতি নির্ধারকদের কাছে আমরা যখন আমাদের দাবি দোহা তুলে ধরি তখন তাদের কথার উত্তর থাকে, শিক্ষকতা মহান পেশা, ডেডিকেটেড হন, যেটুকু দিয়েছি ওটুকুতে খুশি থাকুন না কেন আপনারা।